সুজাতার ইচ্ছাটানায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমার প্রিয় দর্শক বন্ধু, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা অন্য রকম অন্য স্বাদের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। সাধনক্ষেত্র বাংলা, যেখানে শাক্ত, শৈব, বৈষ্ণব সব সাধনাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বাংলায় বহু প্রাচীন মন্দির রয়েছে, তার বেশিরভাগ খোঁজই আমরা রাজ্যবাসীরা রাখি না, জানি না। অথচ এখানেই কয়েক শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে, তার আলাদা গুরুত্ব রয়েছে, পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। সে কথা আমরা কজনই বা জানি। আজ আপনাদের নিয়ে যাব রাঢ়েশ্বর শিব মন্দির, যেটা রাজা বল্লাল সেন নির্মিত। রাজা বল্লাল সেন নির্মিত দুর্গাপুরের শিব মন্দির প্রায় 1000 বছরের পুরনো। এখানে আপনি দর্শন করতে পারবেন অনেক বড় শিবলিঙ্গ। এটা পুরোটাই ঝামা আর বেলে পাথরের তৈরি। মন্দিরে খুব অল্প পরিসরে গর্ভগৃহ রয়েছে, সেখানে বিশাল আকৃতির পাথরের তৈরি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। এটি দেউল স্থাপত্যের এক নিদর্শন। রাঢ়েশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দিরটি বিশেষভাবে শিব ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। মন্দিরটি সাধারণত অতীন্দ্রিয়তা আর আধ্যাত্মিকতার জন্য পরিচিত। মন্দিরের মূল আকর্ষণ হল শিবলিঙ্গ। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনে এক ধরনের মনোজাগতিক অনুভূতি সৃষ্টি করে। এখানে বিভিন্ন উৎসব এবং পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিশেষ করে শিবরাত্রি এবং মহানবমীর সময়। মন্দিরের স্থাপত্যশৈলী সাধারণত হিন্দু ধর্মীয় স্থাপত্যের চিহ্ন বহন করে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। আপনারা যদি আসতে চান তাহলে দুর্গাপুর স্টেশন থেকে অটো অথবা গাড়ির মাধ্যমে আপনি মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনি গোপালপুর যাওয়ার রাস্তা পাবেন। সেই গোপালপুর মোড়েই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি রয়েছে দুর্গাপুরের কাঁকসা থানার আররা গ্রামে। মন্দিরটি 1000 বছরের পুরনো হলেও সরকার কর্তৃক সুরক্ষণাবেক্ষণ করা হয়। কথিত আছে, ভক্তদের বিশ্বাস, এই মন্দিরের উত্তর দিকে একটা পুকুর রয়েছে যার নাম কালদিঘি। মহাদেব স্বয়ং নাকি ওই পুকুরে স্নান করেছিলেন। তবে অনেকগুলো পুকুর থাকায় কোনটা আসল কালদিঘি সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ভক্তরা। সে যাই হোক, মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেক বড় বড় গাছ। খোলা আকাশের নিচে রয়েছে মহাদেবের মূর্তি। আজও গ্রামের মানুষের বিশ্বাস যে এই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন। আর ওই পুকুরের পাশে বেলে আর ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাঢ়েশ্বর শিব মন্দিরটি। সেই মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। কথিত আছে, তারপর থেকেই অলৌকিকভাবে তার জটিল রোগ নির্মূল হয়ে গিয়েছিল। আর তখন থেকেই প্রতিদিন হয়ে আসে শিব বাবার পুজো। শিবরাত্রিতে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তদের আনাগোনা শুরু হয়। সকাল থেকেই চলে পুজো পাঠ। শিব বাবার মাথায় জল ঢেলে অনেকে মনের ইচ্ছা পূরণ করার জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে। মন্দিরে ভক্তদের জন্য দুপুরে রয়েছে অন্নকূটের ব্যবস্থা। জানেন বন্ধুরা, এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। মনের ভক্তি আর অগাধ আস্থা যদি আপনার থাকে তাহলে আপনার ইচ্ছে পূরণ হবেই। শিব বাবা ইচ্ছা পূরণ করবেন। শিবরাত্রিতে তাই তো অনেক ভক্তের সমাগম হয়। ভক্তদের যাতে সমস্যা না হয় সেদিকেও নজরদারি চালায় পুলিশের পাশাপাশি মন্দির কমিটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে এলাকায়, গড়ে উঠেছে অনেক বহুতল, বেড়েছে জনসংখ্যা। সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেই পুরনো ঐতিহ্যবাহী বল্লাল সেনের তৈরি রাঢ়েশ্বর শিব মন্দির। কথিত আছে, রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবের কৃপায়। মানুষের বিশ্বাস আর ভক্তি এই দুটো থাকলে ভগবান
কাউকে খালি হাতে ফেরান না। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত। আজকের মতো বিদায় নিলাম। আমি সুজাতা, সুজাতার ইচ্ছে ডানা।